আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী। বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে, বলছেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের রাতের যোগাযোগ আছে, প্র্যাকটিক্যালি তারাই দেশ চালাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি ছাড়া কিছু রাজনৈতিক দল চাইছে নির্বাচন পেছাতে, বলছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ছাড়া বেশ কতগুলো রাজনৈতিক দল চাইছে নির্বাচনটা যতদূর সম্ভব পেছানো যাক। তারা চাইছে আরেকটু হাতে সময় পেলে হয়তো কিছু আসন বেশি পেতে পারে। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়েও হাজির হচ্ছে। তিনি বলেন, কোন কোন দল এমনও দাবি করছে পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না। সুতরাং কারা আসলে চাইছে বাংলাদেশে একটা স্টেবল সরকার এই মুহূর্তে না আসুক, কারা চাইছে নির্বাচনটা পিছিয়ে যাক, সেটা আমরা কম বেশি সবাই জানি। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা আরো বলেন, হঠাৎ উপদেষ্টা যখন হঠাৎ করে 5 তারিখে ঘোষণাটি দিলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে, তখন সরকারের ভেতরে সকলেই কি খুশি হয়েছিল? মনে হয় না। আরেকটি রাজনৈতিক দল বলছে নির্বাচন হওয়ার আগে অবশ্যই বিচার এবং সংস্কার শেষ করতে হবে। এখন বিচার বলতে আপনি কি এফআইআর দায়েরকে বোঝাচ্ছেন? আপনি কি চার্জশিট পর্যন্ত, নাকি আপনি বলছেন ট্রায়াল কমপ্লিট করে লয়ার কোর্টের সাজা, নাকি আপনি মিন করছেন একেবারে অ্যাপেলের ডিভিশন হয়ে সাজা? তিনি বলেন, নির্বাচনের আগে এই সরকার চাইলে প্রশাসনের সংস্কার করতে পারতেন, পুলিশে করতে পারতেন সংস্কার, জুডিশিয়ারিতে করতে পারতেন, অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে করতে পারতেন সংস্কার। আমরা কি কোনো একটা জায়গায় সংস্কার করতে দেখেছি সরকারকে? আমরা কিন্তু দেখি নাই। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক বলেন, যারা জুলাইকে ৭১-এর মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের ভেতরে একটা গহীন ষড়যন্ত্র আছে। এই কালো ষড়যন্ত্রটা আমার মনে হয় মুখোমুখি হয়ে ফয়সালা হওয়া দরকার। আপনি বাংলাদেশে বাস করবেন, বাংলাদেশে আলো হাওয়া বাতাসে বেড়ে উঠবেন, বাংলাদেশের নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনি ৫২-র ভাষা আন্দোলনকে ধারণ করবেন না। ৬৯-এর গণঅভ্যুত্থান আপনার মধ্যে নাচন ধরাবে না। ৭১-এর মুক্তিযুদ্ধ আপনার ভেতরে কোনো রেখাপাত করবে না। ৯০-এর গণঅভ্যুত্থান আপনাকে মনে করিয়ে দেবে না যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াইটা কত দীর্ঘ, এবং ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দিবে না যে কত শত মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, কত রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছি। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে, দেশে বিদেশেও যা নিয়ে তৎপরতা চলছে। মির্জা ফখরুল এই সময় বাংলাদেশ উদারপন্থী রাজনীতিতে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এমনটি ঘটলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেই সঙ্গে সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া যে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে, এই ত্যাগকে ধারণ করতে হবে। ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বাংলাদেশকে, গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, সার্বিক জনগণের কল্যাণ হবে। একই সঙ্গে সব চূড়ান্ত ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি ভালো কাজ নিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের রাতের যোগাযোগ আছে, প্র্যাকটিক্যালি তারাই দেশ চালাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান। সম্প্রতি বিএনপি থেকে ৩ মাসের জন্য তার পদ স্থগিত করা হয়। ফজলুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটি আমি বিশ্বাস করি না। এনসিপি তার দল, আর জামায়াতের সঙ্গে ডক্টর ইউনূসের রাতের যোগাযোগ আছে, প্র্যাকটিক্যালি জামায়াত দেশ চালাচ্ছে। একটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ফজলুর রহমান। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নিন্দা জানানোর ভাষা আমার নেই। মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। তার বয়স এখন ৮৭ বছর। সেই লতিফ সিদ্দিকীকে আটক করা হলো, অপমান করা হলো বা মিটিং ভেঙে দেওয়া হলো। যারা ভেঙে দিয়েছে আমি তাদেরকে বলবো, তারাই দেশের সবচেয়ে অকাল মানে অপরিণামদর্শী। তারা বুঝতে পারছে না এই দেশের পরিণামটা কি হবে। তাদের পেছনে একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলেছে। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে তত বেশি মঙ্গল। আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষকে আমি বলছি, আপনারা সাবধান হন, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সঙ্গে একাত্মতা প্রকাশ করুন, ঘোষণা করুন। ফজলুর রহমান বলেন, আমি যে সবসময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা বাংলাদেশ না। এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে এখন বন্দী। এটাই হলো এই দেশ। আমি এটা বললে অনেকেই মনে করে আমি বেশি বলতেছি, কিন্তু এটাই সত্য। এদেশে মুক্তিযুদ্ধের কথা আর বলা যাবে কিনা জানি না, এদেশে স্বাধীনতা সংগ্রামের কথা আর বলা যাবে কিনা জানি না, মুক্ত চিন্তার কথা কেউ বলতে পারবে না। বিএনপি থেকে সাময়িক পদ স্থগিত হওয়ার বিষয়ে ফজলুর রহমান বলেন, আমি তো এখনো বিএনপি, 3 মাস পরে তারা তো আমাকে নিতেও পারে, আর আমি তো যাইতেও পারি, কাজে এটা বিএনপি, আমি আছি বিএনপিতে। গতকাল লতিফ সিদ্দিকী সহ আটককৃতদের ব্যাপারে বিএনপির নিন্দা প্রকাশ করা উচিত বলে মনে করেন সাময়িক পদ স্থগিত হওয়া এই নেতা। তিনি বলেন, বিএনপি এটার প্রতিকারের জন্য তাদের রাজনৈতিক অ্যাকশনে যাওয়া উচিত, চরমভাবে নিন্দা করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। রাজনৈতিক প্রতিরোধ না হলে এটা একদিন বিএনপির ঘাড়ও আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে না ফজলুর রহমান। তিনি বলেন, ডক্টর ইউনূসের অধীনে কোনো সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। এটা উনি গত 12 থেকে 13 মাসে প্রমাণ করেছেন। উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন, কারণ তার সন্তানদের একটা দল আছে যাদেরকে উনি সন্তান বলেন। আবার কোনো সময় বলেন এই সন্তানরা তার নিয়োগকর্তা। কাজেই নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন, উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে। এই কারণে এনসিপি তার নিজের দল, আর জামায়াতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে, এবং জামায়াত প্র্যাকটিক্যালি দেশ চালাচ্ছে। জামায়াত দেশ চালাচ্ছে, কেন আপনার এমন উপলব্ধি হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে, সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করেছে। শেয়ার মার্কেট থেকে ধসে বসে আছে, শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে। তাদের আঙ্গুল হিলনে এসপিডিসি থেকে ধরে যারা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা সবাই জানে। দেশ তারা দখল করে ফেলেছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। বিবিসির অনুসন্ধান, ভারত আমাদের বন্দির মতো নৌকায় তুলল, তারপর সমুদ্রে ফেলে দিল। 9 মে সর্বশেষ ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন নুরুল আমিন। সংক্ষিপ্ত সেই ফোনালাপে তিনি জানতে পারেন তার ভাই কায়রুল সহ আরো 4 জন স্বজনকে ভারতের সরকার মিয়ানমার পাঠিয়ে দিয়েছে। যে দেশ থেকে তারা ভয় পেয়ে পালিয়ে এসেছিল বহু বছর আগে, মিয়ানমার বর্তমান সামরিক জান্তার বিরুদ্ধে জাতিগত মিলিশিয়া ও প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ গৃহযুদ্ধে নিমগ্ন। ফলে নুরুলের পরিবারের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনা কার্যত শূন্য। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, দিল্লি থেকে তাদের আন্দামান দ্বীপপুঞ্জে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তারপর ভারত। আদালতের প্রতি আস্থা নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী। আটকের 12 ঘন্টা পর রাজধানীর শাহবাগ থানার সশস্ত্র বিরোধ আইনে মামলা দিয়ে শুক্রবার লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে লতিফ সিদ্দিকী সহ 16 জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে হাজির করা হয়। এই সময় লতিফ আদালতে জামিন চাননি। তিনি জানান, আদালতের প্রতি তার কোনো আস্থা নেই। তিনি বলেন, আমি আইনজীবী নিয়োগ দেব না এবং জামিন চাইব না। আইনজীবীরা বারবার লতিফ সিদ্দিকীর পক্ষে মামলা পরিচালনার চেষ্টা করলেও তিনি জানান, আদালতের প্রতি তার আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার সক্ষমতা নেই, এজন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না। ঢাকার শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে লতিফ সিদ্দিকী